মর্মান্তিক পথ দুর্ঘটনা পরশুরায় দুটি বাইকের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হলো এক যুবকের। ঘটনায় আহত 3। ঘটনাটি ঘটেছে পরশুরার সোদপুর এলাকায়। মৃত যুবকের নাম অনিমেষ মালিক, বাড়ি ওই এলাকাতেই। জানা গেছে এদিন কাজ সেরে এসে দুই যুবক দাদার বাইক নিয়ে সোদপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়েছিল। সেই সময় তারকেশ্বরগামী একটি দ্রুত গতিতে থাকা বাইক এসে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ওই দুই যুবককে। ঘটনাস্থলে মৃত্যু হয় অনিমেষ মালিকের। ঘটনায় আহত হন 3 জন। দ্রুতগামীতে থাকা অপর বাইকটিতে দুই যুবকের বাড়ি আরামবাগের সালেপুরের রামনগর এলাকায়। আহতদের নাম বিমল প্রসারী ও মিন্টু বেতাল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরশুরা থানার পুলিশ। মৃত ও আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ওরাই কাজ বাজ করে গাড়ি নিয়ে ওরা এসে রাস্তার গায়ে দাঁড়িয়ে আছে। আমাকে বললো যে দাদা তোমার গাড়িটা দেবে, আমি একটু পরে নিয়ে যাবি বলে কাজ বাজ করে এসে পরের গাড়ি গিয়ে রোড মাথায় দাঁড়িয়েছিল। অন্য গাড়ি হচ্ছে মদ খেয়েছিল, এসে ওদেরকে মেরে দিয়েছে রোডের গায়ে, মানে হ্যাঁ রাস্তার গায়ে, মানে ওই সোজা নামছে ওদের ঢালাই রাস্তার মোড় মাথায় দাঁড়িয়ে আছে, আর ওই সোজাই নামছে মদ খেয়ে এসেছিল জোরে। মোটর সাইকেলে মেরেছে। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম অনিমেষ মালিক। আর বাড়ি? বাড়ি বলছে সোদপুর। বলতে আমি সৌভিক ব্যানার্জি, আমার বাড়ি কামারপুকুর। রামকৃষ্ণদেবের জন্মস্থানের পাশে আমার বাড়ি। আমি মানিকরাজের বংশধর। আমি মধ্যমগ্রাম থেকে আসছিলাম। আসার পথে আমি দেখলাম সোদপুরেতে কোনো যানজট ছিল। আমার চোখটা যেতেই দেখলাম যে দুটো বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে 3টে লোক পড়ে আছে। তা সে মতো অবস্থায় আমি আমার মানসিকতার দিক থেকে দেখলাম যে আমি ওলা উবেরে করে আসছি। আমি সামনে বসেছিলাম, পিছনের সিট আমার ফাঁকা ছিল। আমি দুটো পেশেন্টকে ওইখান থেকে তুলে নিয়ে আসি। আমি যখন গাড়িতে তুলি তার একজনে আমি পালস দেখেছি, তখন দেখলাম যে ওর পালস চলছে না। ভেবেছিলাম যে ও ডেথ হয়ে গেছে, বা ওর ফ্যামিলিকেও বললাম ডেথ হয়ে গেছে, তাও কনফার্ম করতে পারিনি। আরেকজন যে ছিল সে মোটামুটি ছটফট করছিল। আমি ভাবলাম যে একে বাঁচাতে পারবো। আমি সোদপুর থেকে আরামবাগ হসপিটালে নিয়ে আসি এমার্জেন্সিতে আনার পর আমাকে বলে যে যার আমি বললাম যে পালস চলছে না, ওকে ডেথ বলে ঘোষণা করে। আর যে বেঁচে ছিল তার এখন ট্রিটমেন্টে চলছে। আর তাহলে কেউ মরবে না কোনো ছেলে। এখন যে আজকে একটা আমি ছেলেকে বাঁচাতে পারলাম না, আজকে দুজনকে নিয়ে এসেছি, একজন ডেথ, কিন্তু তাকে কি বাঁচাতে পারলাম? হয়তো কেউ যদি মানসিকতার খাতিরে 5টা মিনিট আগে গাড়ি করে নিয়ে আসতো, হয়তো সে বেঁচে যেত। হ্যালো, হ্যাঁ কে মোস্তার? ঠিক আছে তো, এই তো ঠিক ভালো। সোদপুরে হয়েছে। সোদপুরে দুটো বাইকে আমি প্যাসেঞ্জার নিয়ে আসছিলাম আরামবাগে, আমি কলকাতা থেকে আসছি। তারপর তো সোদপুরে হয়েছে। সোদপুরে হওয়ার পরে যে আমার প্যাসেঞ্জার ছিল সে আমার গাড়িটা, কোনো গাড়ি দাঁড়াচ্ছিল না, আমার গাড়িটা দাঁড় করিয়ে পেশেন্ট দুটোকে নিয়ে এসেছিল। তার মধ্যে একজন মনে হয় মারা গেছে, আর একজন মনে হয় বেঁচে আছে। আর আগে একজনকে আনা হয়েছে তা বলতে পারবো না, আমার গাড়িতে দুজন এসেছে, আমি এটুকু জানি। সোদপুরে কোথায় হয়েছে? সোদপুরে আমি জানি না দাদা, আমি অত এখানটা চিনি না কিছু। আমি কলকাতার লোক। কার সঙ্গে কার হয়েছে কি শুনলে? দুটো বাইকের সাথে দুটো বাইকে রয়েছে, মানে মুখোমুখি দুটো বাইকে রয়েছে। আপনার নাম দাদা? আমার নাম বাপি। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি কলকাতা থেকে এয়ারপোর্ট 2.5 নম্বর থেকে আসছিলাম আরামবাগ। আসার পথেই আপনি তুলে এনেছেন? হ্যাঁ, আরামবাগ থেকে। বলি কি করে কি হয়েছে ঘটনাটা? ঠিক আছে, ওরা গাড়ি নিয়ে কাজে গিয়েছিল, আমার ভাই আর একটা কাকা। এবার এখান থেকে রাস্তা পার হচ্ছিল, একটা বাইক এসে এদিক দিয়ে একটা বাইক এসে দুজনকে ধাক্কা মারে। একটা ভাই খুব গুরুতর আহত, তাকে আরামবাগ নিয়ে যায়। আরামবাগে নিয়ে গিয়ে এখন খবর আসছে যে ভাইটা নেই, কাকার এখন খুব ইঞ্জুর, কাকা কাবার ভর্তি করা হচ্ছে। যে বাইক দিয়ে আসছিল কোন দিক থেকে আসছিল? এরা এই দিক দিয়ে পার হচ্ছিল, আর বাইক আসছিল ওই দিক, যার একটা বাইক। আর একটা বাইক কোন দিক থেকে আসছিল? আরামবাগ দিয়ে। আর এরা পার হচ্ছিল এই পারে। ও যে ওভার স্পিডে ছিল কি? হ্যাঁ, যে আসছিল সে ওভার স্পিডই ছিল, কোপাটে মারে। এরা পারে দাঁড়িয়েছিল, স্লো আসছে। এই বাইকে দুজন ছিলেন নাকি? এটা এদের বাইকে দুজন ছিল। যিনি মারা গেছেন ওনার নাম?
নাম আমার নাম যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে অনিমেষ মালিক। অনিমেষ মালিক। আর ইনজুয়ার যে হয়েছেন এর হচ্ছে বিজয় বাগ। আপনাদের কে হয় প্রতিবেশী আমার না কাকা হয়। আপনার কাকা আপনার নাম কাকার নাম বিজয় বাগ। আপনার নাম আমার নাম সুভাষ বাগ। ঘটনাটা কোন জায়গায় হয়েছে এই জায়গা এটার নাম কি যার নাম এটা সোদপুর ডিপটিওয়াল করা। সোদপুর পুরসুরা থানা হ্যাঁ পুরসুরা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।